প্লাস কোয়ালিটি 5 স্টার অনেকগুলা। এটা ওই ক্লাস চলাকালীন হচ্ছে দিয়ে দিয়েছিল, হয়তো বা তখন বায়ার অনলাইনে ছিল তাই, আর পরে আর কাউকে দেয় নাই এগুলো। সকালের দিকে ছিল। ডিসক্রিপশন পড়ে দেখুন তো আচ্ছা একটু। আপু, আরেকটা জি আচ্ছা। আমি যে আরেকটা ইয়ে করছিলাম না আপু, ওটার তো আপনার ইয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা। এখনো তো বায়ার উইনার দেয়নি। বায়ার কিন্তু অনলাইনে আসছিল, আসার পর আমার 4 স্টার ছিল না, হ্যাঁ। 4 স্টারটাকে আবার 5 স্টার করে দিয়ে গেছে। এই তো। আচ্ছা, এই লিঙ্কটাতে জানতো দেখি। কিন্তু এখন আর কি উইনার দেয়নি, এটা বুঝলাম না আসলে। এই তো আমার এই এন্ট্রিটাতে 4 স্টার ছিল, আর এটাতে কোনো স্টার ছিল না, পরে এই দুইটাতে 5 স্টার দিয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার ফাইভ কিন্তু স্টার তারপরে দুই। উইনার করেছে। আচ্ছা, হয়তো বা করবে। আর এই সময়ের ভেতরে বা এখানে কি 3 না 8 লিখা? 8 উইকস নাকি জি আপু, হচ্ছে সময়টা, পেন্ডিংয়ের সময়টা একটু বলেন তো, এখানে 3 না 8? ট্রেনিং হচ্ছে 3 উইক 1 ডে। আচ্ছা, এতদিনের ভেতরে হচ্ছে উনি যদি দেন, আর না হলে কি আপনারা যাদের 5 স্টার ছিল 5 স্টারে চলে যাবে। কয়টা দেখুন তো এখানে 5 স্টার? 5 স্টার আছে 1 2 3 4 5 জনের আছে, আর আচ্ছা, 5 জন। 5 জনের মধ্যে আমারই দুইটা এন্ট্রি 5 স্টার। তাহলে যদি আসে তাহলে আপনার $40 আসবে। যদি উনি উইনার না করেন তাহলে ওই 5 স্টার যাদের আছে ওইখানে এসে ওই ডলারটা জমা হবে এই 3 সপ্তাহ পর। আর যদি করে দেন তাহলে তো ভালো, আর যেহেতু আপনার এখানে দুইটা ভালো এনটিএ, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর ইনশাল্লাহ। তারপর সাথে তাহলে কি কি? Simple logo in green to represent money and black or white to color. I attach an example, simple and pretty. ওনার লোগোর নাম হচ্ছে স্লাব মানি, উপরে লেখা, তারপর হচ্ছে উনি চান এস এবং এমটাকে এ শেপ করা যায়, অথবা হচ্ছে আপনি আপনার মতো করে একটা সিম্পল ক্রিয়েটিভ একটা লোগো করেন যেখানে হচ্ছে ওই গ্রিন, ব্ল্যাক, হোয়াইট এই 3টা কালার থাকবে। মানি যেহেতু এখানে, তো মানি শেপ দেওয়া যায়, ডলার শেপ দেওয়া যায়। পরে দেখবেন একটু ভালো করে রিটার্ন। আচ্ছা, বলুন তো এখানে কি কি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা যায়? ও এখানে ও গ্রিন টু রিপ্রেজেন্ট মানি, মানে গ্রিনটা মানে মানি রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা মানি লোগো দিয়ে সার্চ দিব নাকি আপু? ওকে, মানে লোগো দিয়ে সার্চ করা যায়। আর কি দেওয়া যায় এখানে? ব্ল্যাক আর হোয়াইট টু কালার। এটা কালারের জন্য বলছে, এখান থেকে কিওয়ার্ড না, তাই না? এখানে কালার কোডের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং যেহেতু গ্রিন টু রিপ্রেজেন্ট, তাই ওই মানি থেকে গ্রিনটাকেও কালার নিয়ে আসা যায়। তো এখানে মানি লোগো দেওয়া যাবে, তারপর হচ্ছে এখানে ওই এস এম এমটাকে এস এম লোগো ডিজাইন দেওয়া যাবে, কারণ ওই এস আর বা এমটাকে একটু কাস্টমাইজ লেটার, করা যায়। লেটার লোগো তো সম্ভবত দেওয়া যায়। হ্যাঁ, ওই যে এস এম লোগো দিয়ে দিলেই চলে আসবে, আপনি দিয়ে দেখুন। জিএসএম লোগো। এবং যদি ওই স্লাব মানিটাও দেন তারপর হয়ে যাবে। আচ্ছা, দেখুন কোন কোন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা যায়। এসএম এ অনেক ভালো ভালো ইয়া দেয়া আছে কনসেপ্ট। হ্যাঁ, এবং অনেকেই ওই এন্ট্রিতে এইখান থেকে হচ্ছে ওই লেটার থেকে শিপ দিয়ে কাজ করতেছে। এবং যাকে এখান থেকে
এই টাইপের অনেকে করছে, এই তো ফার্স্ট এন্ট্রিটা তো এই টাইপের। হ্যাঁ, ওনারটা আবার 5 স্টার। আবার এখানে এর পাশেই ছিল আরেকটা ডলার শেপের মতো এসটা, ওই যে প্রথমের থার্ড লোগোটা ছিল না, এটাও কিন্তু একজন দিয়ে দিছে এটা। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, এটা অনেকগুলো এন্ট্রি দেখলাম যে এই শেপের, তো এটা কপি করা। এখান থেকে আবার আপনার নিচের হচ্ছে দ্বিতীয় সারিতে লাস্টটা, হ্যাঁ এটা লাস্ট, দ্বিতীয় সারিতে নিচেরটা হচ্ছে একটা দিয়ে দিছে। তো অনেকেই আবার এখান থেকে দিচ্ছে, তো আপনারা দেখুন এখান থেকে কোনো শেপ না যায় কি না। SM লোগো, তারপর হচ্ছে ওই লোগোটার নাম লিখে সার্চ করেন। ক্লাব মানি এটা? হ্যাঁ, এটাতেও হয়ে যাবে, মানে লোগো দিয়ে সার্চ করেন। ক্লাব বলতে কি বুঝতে? ক্লাব একটা ক্লাব টাকা খেলার যাচ্ছে না। এটা একটা উপাদান, কিসের উপাদান? এটা ওই মানে শেপটা নাকি? অনেকে এখানে এস এবং এমটাকে কাজ করতেছে, অনেকে আবার ওই স্ল্যাব শেপ, আই মিন মানে শেপটাও কেউ দিচ্ছে। তো দেখুন কি করা যায়, সবাই একসঙ্গে রিসার্চ করেন, তাহলে একসঙ্গে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা দুটো লোগো করব, একটা ব্রেকের আগে এবং হচ্ছে ব্রেকের পর। যদি ব্রেকের আগে আমাদের একটা শেষ হয়ে যায়, তাহলে নতুন করে আরেকটা রিসার্চ করবো। তো আমার মনে হচ্ছে এখান থেকে ইউজ করতে হবে, কারণ বায়ার সিম্পল চাইছে তো। হুম, তাহলে আর আর যারা হচ্ছে মোটামুটি ভালো রেটিং পাইছে তাদেরটা কিন্তু এমনই, মানে এই ইয়া দিয়ে লেটার লেটার দিয়ে সেভ লেটার করা। দিয়ে, হ্যাঁ তাই আমার মনে হচ্ছে এখান থেকে কিছু একটা কপি করতে হবে। হবে। হ্যাঁ, এটাই মেইন, এখান থেকে নেওয়া যাবে। ওই এসটাকে একটু ডলার শেপ অনেকেই করে, তো আপনিও যদি চান এসটাকে ডলার শেপ করা বা SM কে আর একটু কাজ করা, এখান থেকেও অনেক ভালো জেনেটিক আইকনগুলো পাবেন। টাইপোগ্রাফির মধ্যে পড়ে এই তো তারপরে এটার মতো করে একজন করছিল, ওনাকে 5 স্টার রেটিং দেওয়া। হ্যাঁ, করতে পারেন এটাকে কনসেপ্ট নিয়ে। ট্রায়াঙ্গেল শেপ, টাইপোগ্রাফির মধ্যে পড়ে। এটা ট্রাইফোগ্রাফি লোগোর মধ্যে পড়ে, আই মিন ওই যে লেটার মার্ক লোগো।
আবার এটা কিন্তু ওই কম্বিনেশন মার্কেও হয়ে যাবে, কারণ এখান থেকে আপনি একটা আইকন নিলেন, তারপর হচ্ছে নামও সঙ্গে দিবেন, তো একসঙ্গে কিন্তু ওই কম্বিনেশন মার্কটা হয়ে যাবে। জি আপু। আচ্ছা আপু, আমি একটু আসতেছি। আমি আসলে অনেক ঘুম থেকে উঠে ক্লাসে জয়েন করছি, তো আমি জাস্ট ফ্রেশ। এই কিটা এই পাশে আমি মানে এটা ওকে। আর করলাম যে এটা আমি কাছ থেকে ভিতর দিয়ে হচ্ছে আপনার ইয়ে করবো, লাইন টেনে দিয়ে একটা গ্যাপ করে দিব। আচ্ছা, আর বাকি কনসেপ্টগুলো একটু দেখি তো, কোন কোন কনসেপ্ট নিলেন। ডিলেট করে দিচ্ছে, আচ্ছা মানে স্ট্রেট পারি না, তো এই কারণে আর্টবোর্ডে এসে করি, যেটা ভালো লাগে না ডিলেট করি। আচ্ছা, রেখে দিবেন, কারণ হয়তো বা ওইখান থেকে কোনো কনসেপ্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, দেখি বাকিটুকু কীভাবে কী করেন। বাকিটুকু আপু আমি আহ, আহ, ডিভাইডে আপু এখন আমার সমস্যা হয় ডিভাইড করতে। আচ্ছা, টেক্সটটাকে প্রথমে আপনাকে শেপ করতে হবে, দেন একসঙ্গে পাথফাইন্ড ডিবেট করে দিয়ে দেবেন। সেভ করছি অবশ্য, এটাকে ব্লক করে দিই। তিনটাকেই সিলেক্ট করতে হবে। ওই তো আসতেছে না কেন? আপনি ডিবেট করে দিয়েছেন, জি ডিভাইড করছি তো। তারপর আনগ্রুপ করতে হয়। হ্যাঁ আনগ্রুপ, ও আনগ্রুপ করি নাই, তখন তো করছিলাম আমি। এখন হচ্ছে বাইরে আনগ্রুপে একটা ক্লিক করে ডিসিলেক্ট করেন। জি, ওকে। এই তো আপু এই প্রবলেমটা হচ্ছে, কয়েকবার ট্রাই করলাম, মানে এটা ডিবেট করার পর ওই আনগ্রুপ করতে হয়তো বা ভুলে যান। আনগ্রুপ তো আছেই আপু। হ্যাঁ, এখন কি করবেন? আপু আমি চাচ্ছি যে মানে এখানে একটা গ্যাপ থাকবে, কাটা ও, একটা গ্যাপ থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা লাইনে হবে না তো। আপনি যদি গ্যাপ যতটুকু দিতে চান, যদি লাইন টুল দিয়ে ডিভাইড করতে চান, তাহলে ওই গ্যাপ অংশটুকু আপনাকে দুইটা হচ্ছে লাইন টুল দিয়ে দিতে হবে। আর চাইলে কিন্তু এখানে রেক্টেঙ্গেল একটা নিলে আপনার একটা রেক্টেঙ্গেলে কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আপু জি, ভুলে গেছি ওটা। এবার দুইটা দিতে হবে, একটা দিয়ে তো গ্যাপ হবে না। তো আসলে আমি ভালো কোনো কনসেপ্ট করতে নেই এই ব্যাপারটা, মানে যেরকম ভাবতেছি ওরকম অলরেডি আছে। হ্যাঁ, সবগুলোই কমনের মধ্যে পড়তেছে এসএম হবে। আমি আসলে কি করবো সেটা আমি বুঝতেছি না। এখানে তিনটা লাইন হয়ে গেল না, একটা ডিলিট করুন। থেকে আর ভালো কিছু করছি না, মানে আমার আইডিয়া আসতেছে না আপু আসলে। আচ্ছা, হবে হয়তো বা বাইরে ভালো লাগতে পারে। আর কালার কি দিবেন ঠিক করছেন বলুন তো? আপু কালার তো এখনো ঠিক করিনি, কালার আমি কালার নিয়ে হ্যাঁ, ওই মানি গ্রিনটা ছিল না, ওই গ্রিনটা দিতে পারেন, ব্ল্যাক অ্যান্ড গ্রিন, ভালো একটা কম্বিনেশন হবে। ব্ল্যাক। জি। হ্যাঁ, এই যে হচ্ছে এসএম লোগোতে, না এসএম কিন্তু সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, গ্রিন কালার অনেকগুলো ছিল, আপনি খেয়াল করে দেখুন। ওই তো এই গ্রিন কালারটা দেওয়া যায়, মানে মানি হ্যাঁ, মানি গ্রিনটা। ডার্ক গ্রিন।
আপু এম এমটা কি এই কালার রাখবো, মানে ব্ল্যাক এর মধ্যে রাখবো কিছু এমটা, আচ্ছা নাকি আপনি সব কালার আহ, কালার করে দিতে পারে? আচ্ছা আপনি হচ্ছে আপনার মতো করে একটা দিবেন, আর এখানে কিন্তু এভাবে দেওয়া যায় যে উপরে দুইটা শেপ থাকবে হচ্ছে গ্রিন আর নিচের শেপগুলো থাকবে আচ্ছা ব্ল্যাক। আচ্ছা, এটা জি একটা আপু, কনসেপ্ট দেওয়া যায়। জি এটা অবশ্যই দেয়া যায়। তো এটা select করে দিই। হ্যাঁ মুর্শিদুল ইসলাম, আমি আপনার কাজ দেখলাম, কমেন্ট করতেছি। ওকে, মকআপে একটু বড় করা যায় না এখান থেকে, যে লোগোটা আপনি দিলেন মকআপে একটু বড় করে দিলে আপনার লোগোটা একটু আই ক্যাচিং হবে, বা ওই লোগোটা ভালো করে বুঝতে পারবে বায়ারটা। শুধুমাত্র ওই পেপার মকআপটা একটু বড় করে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, দিয়ে দেখুন বায়ার কি বলে। আপনার কনসেপ্টও ভালো, জাস্ট ওই মকআপটা একটু বড় করে দিয়ে দিলেই হয়ে যাবে। আরেকটা কালার কনসেপ্ট দেখি। ওকে, ডার্ক গ্রিন একটা আছে, গ্রেটাই মনে হচ্ছে ভালো লাগছে। এটাতে আপনি gray টা একসঙ্গে দুই তিন কালারও কিন্তু একটাতে পেজে আপনি দিতে পারবেন, যে বাইরে আপু, যেটা ভালো লাগে। কি? হ্যাঁ, মানে বায়ার যেহেতু সিম্পল চাইছে, তো বেশি কালার দিলে আর কি কেমন লাগে না? না, আমি বলতেছি হচ্ছে আপনি এই দুই কালার নিলেন, আই মিন গ্রিন অ্যান্ড ব্ল্যাকে, তারপর আপনি যেতেছেন আবার গ্রে কালার দিবেন, তো আপনি আরেকটা পেজে ওই গ্রেটাও নিলেন, আই মিন একটা জেপিজি ইমেজে আপনি কিন্তু 4টা মকা প্রেজেন্টেশন করতে পারবেন, এটাই আমি বললাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু, জি। বা চাইলে কিন্তু আলাদা আলাদা পেজও আপনি দিয়ে সাবমিট করতে পারবেন। 3-4টা দিয়ে দেন কালার, তো দেখুন হ্যাঁ আমি, কোনটা ভালো লাগে। জি, সার্কেলে একটা কালার দিয়ে পুরো ডার্ক গ্রিনটা দিয়ে কেমন লাগে? হয়। আপু, জি আপু, বলুন, ফিল কালার দিতে চান? না আমি এই এটাতে মানে স্টার কালারটাই তো দিতে যাচ্ছি, কিন্তু কি দিতে চান? আচ্ছা, শিফট ধরে দেন। ও, শিফট ধরে। আপু ইলাস্ট্রেটরে এখনো কি জানি না আপু। এতদিন কাজ করতেছেন, আরো হবে, এগুলো ভুলে যান তো কাজ করার সময়। আর ওই জন্য আপনি বললাম না, মানে আমি যখন কাজ করি তখন এত ইউটিউব ভিডিও দেখি, মানে যেটাই সমস্যা এইটুক, যেটাই সমস্যা এইটুক। ভালো, নিজে নিজে সলভ করে তারপর দেখুন কিছুদিন পর আর প্রবলেম হবে না। জি আপু, মানে ফটোশপটা অবশ্য আমার এভাবেই শেখা, মানে আমি প্রবলেম হলে ইউটিউবে যাইতাম, গিয়ে গিয়ে ওভাবে আর আমরা এত কম সময়ে ইলাস্ট্রেটর ফটোশপ একসঙ্গে শেষ করা, প্রজেক্ট শেষ করা, তো এত কিছু একসঙ্গে, তো তাই মাঝে মধ্যে টপিকসগুলো স্কিপ হয়ে যায়, ভুলে যাওয়ার কথাই। মাঝে প্রবলেম হয়ে যায়। আপু এটা কি ভালো লাগতেছে না, এটা ছেড়ে দিবো? আচ্ছা, একটা গ্রিন দিয়ে দেখুন, নাম টাম লিখে একটা প্রেজেন্ট করেন এইভাবে, আর একটা যদি চান গ্রে দিতে তাহলে গ্রেও দিতে পারে। জি আপু, আচ্ছা আর নামটা। ওনার ডিজাইনের মতো কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারেন। এই যে ওনার যে একটা ডিজাইন নিয়ে আসছেন আপনি গুগল থেকে, এই কনসেপ্টের মতো একটা পেজে 2 থেকে 3টা ডিজাইন রাখা যাবে। এই যে উনি, হ্যাঁ উনি কিন্তু দেখুন একটা ডিজাইনকেই 2 থেকে 3টা কালার চেঞ্জ করে একটা ডকুমেন্টে রেখে দিলেন। তো আমি বলছিলাম যে আপনি যে কয়টা কালারই মাথায় আসে যদি দিতে চান, এভাবে একটাতে প্রেজেন্টেশন করে দিয়ে দিলেন, পরবর্তীতে ওই মকআপগুলো শুধু চেঞ্জ করলেন। আচ্ছা,
করতে পারেন। ফোন ঠিক থাকে। আইকনটা কোথায় বলতে হবে? আইকনটাকে গ্রুপ করে ও আরো ছোট করবো কি না? আর একটু করে দেন। ওকে। এবং আপনি এখন এক কাজ করতে পারেন, ওই এন্ট্রিতে গিয়ে ওনাদের একটু প্রেজেন্টেশনটা খেয়াল করতে পারেন, যাদেরকে হায়েস্ট রেটিং দিয়ে দিছে অলরেডি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ওই তো পেপার মার্কার দিচ্ছে আর এমনি কপি। ওকে, তাদের ওই আইকন এবং টেক্সটগুলো একটু দেখুন কতটুকু ডিফারেন্স, ওই আইকনটা কতটুকু ছোট বা বড়, এটা একটু দেখে আপনিও করেন। আইকনটা মোটামুটি ছোট আছে। ওকে। আপনার স্ট্রোকের সাইজ কিন্তু যত ছোট করতেছেন শুধু স্ট্রোকের সাইজ বাড়তেছে, তাই না? জি আপু। এটা আমি অলরেডি একবার ক্লাসে বলছিলাম, যখন আপনারা ছোটো বড়ো করেন ওই ট্রান্সফর্মের সাইজটা হচ্ছে স্ট্রোক অ্যান্ড কর্নারের এফেক্টটা ঠিক করে দিয়ে দিবেন। এক কাজ করেন, এখান থেকে উইন্ডো থেকে আপনি ট্রান্সফর্মটা নিয়ে আসেন। হ্যাঁ, প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ওই শেপটা, যে স্ট্রোকটা নিলেন এটা সিলেক্ট করেন। আপনি এক কাজ করেন, ওই স্কেল কর্নার এবং হচ্ছে ওই স্ট্রোক অ্যান্ড এফেক্ট এই দুইটাকে আপনি সিলেক্ট করে দিয়ে দেন। এটা করলে যে জিনিসটা হয় যে আপনি যে শেপটা নিলেন ছোটো বা বড় বা স্ট্রোক বলেন, তো তখন আর ওই ছোটো বড়ো করলে আপনার এফেক্টটা চেঞ্জ হবে না, যতটুকু সাইজ দিয়েছিলেন ততটুকু থাকবে। আপু এখন এটা ঠিক করার কোনো ওয়ে নেই? হ্যাঁ, এখন আপনি স্ট্রোকের সাইজটা একটু ছোটো করে কম দিয়ে দেন। যতটুকু আপনার প্রথমে ছিল দেখতে, তো ওই স্পেসে দিয়ে যাবেন। ওকে, হয়ে গেল আপনার। আপু এটা তো কালার টালার চেঞ্জ করে কয়েকটা মকআপ করে দিয়েছি। হ্যাঁ, একটা মকআপ করে দেন, তারপর আবার কালার চেঞ্জ করলেন, আপনি যে কালারটা দিতে চান গ্রে কালার বা যে কালার বলছেন দিয়ে দেবেন। আপু আগে এমন একটা মকআপ বানায় মানে কি বলছেন এটার মতো? বললাম এটার মতো একটা মকআপ বানিয়ে আগে একটা দিই মানে এই পিকচার মতো। ওকে, তাহলে একটা আর্টবোর্ড নেন। আলাদা করে মকআপ করতে হবে না, এটা কিন্তু আপনি ওই আর্টবোর্ডই করতে পারবেন জেপিজির মধ্যে। ও এই আউটপুটই জি, ওনার যে আচ্ছা আমি ফটোশপে কমফোর্ট হয়েছে, ফটোশপে আমি ইজিলি মানে আচ্ছা আমি আগে আপনার কনসেপ্টটা জানি, যে উনি যেভাবে প্রেজেন্টেশন করলেন ঠিক আপনি ওইভাবে একটা প্রেজেন্টেশন করতে চান, তাই তো? তাহলে এটা তো হচ্ছে ইলাস্ট্রেটর খুবই সহজ হবে। আপনি একটা আর্টবোর্ড নেন। আচ্ছা নতুন একটা আউটপুট। হ্যাঁ, উনি যা কাজ করছেন সব কিন্তু এডিট ফাইলে, উনি মকআপ কিছু করেন নাই, জাস্ট প্রেজেন্টেশন এখানে। ও নতুন আর্টবোর্ড না নিয়ে এই যে এখানে আপনি আর্টবোর্ড নিলেন, এটাকে কিন্তু কপি করে রেখে দিতে পারেন। আপনি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করেন, আর্টবোর্ড টুল এখান থেকে টুলবার থেকে আর্টবোর্ড টুলটা সিলেক্ট করেন। আচ্ছা একদম নিচে হচ্ছে হ্যান্ড টুলের উপরে এটা। এটাকে আপনি অল্টার ধরে অন্য একটা জায়গায় কপি করে রেখে দেন, যেভাবে আমরা শেপটাকে কপি করি। ওকে, এখন হচ্ছে আপনি এই ইমেজটাকে নিয়ে আসেন, এই ইমেজটা পাশে থাকলে আপনি কাজ করতে পারবেন।
এই ইমেজটা পাশাপাশি এখন হচ্ছে আপনি এক কাজ করেন, যে আপনার মেন ডিজাইন ছিল এটাকে আপনি উপরে রেখে দেন যতটুকু ছোটো করার, বা একটা লাইন নিয়ে নেবেন। এটাকে গ্রুপ, হ্যাঁ, আর একটু ছোটো করতে পারেন। আর এখন এই দুটা কোথায় ডিভাইড করতে হ্যাঁ, রেক্টেঙ্গেলটা নেবেন, একটা রেক্টেঙ্গেল থাকবে গ্রে আর একটা রেক্টেঙ্গেল হচ্ছে গ্রিন থাকবে। ফটোশপে কাজ করে কমন জিনিসগুলো মাথায় আসছে না কিছুদিন পর দেখবেন ওই ফটোশপে আর কাজ করতে ভালো লাগবে না, জাস্ট ইলাস্ট্রেটরে কাজ করবেন। অবশ্যই ইলাস্ট্রেটরে কাজ করে মজা আছে, কিন্তু আমি যদি আরো ভালোভাবে জানতাম তাহলে আরো আচ্ছা, এখন আইডোপার দিয়ে এটাতে কালার অ্যাপ্লাই করে দেন। এটাকে কিন্তু অল্টার ধরে পাশে রাখতে পারেন, তাহলে আর কাজ করতে হবে না। আপনি এক কাজ করেন, এই দুইটা রেক্টেঙ্গেলকে লক করে দিয়ে দিন, তাহলে আপনি সহজে কাজ করতে পারবেন একসঙ্গে। কন্ট্রোল এখন ওই লোগোটার কালারটা জাস্ট হোয়াইট করে দিয়েছি। হ্যাঁ, একটা থাকবে হোয়াইট আর একটা হচ্ছে গ্রে। এটাকে অল্টার ধরে সিলেক্ট করে উপরে নিয়ে আসো, অ্যারেঞ্জ টু ফন্ট। আপনি একসঙ্গে তো ফিল কালার নিয়েছেন, ওই জন্য স্ট্রোকটাও ফিল হয়ে গেছে। এখন এটাকে ফন্টে, একটা করে দেবো নাকি? ওকে। এখান থেকে দিলে হচ্ছে আপনার ওই যে শিফট ছাড়া করতেছেন, আচ্ছা এখনও কিন্তু এটাকে সলভ করা যাবে। আপনি ওইখান থেকে জাস্ট হোয়াইটটা দিয়ে দেন। আপনি চাইলে ওই কালার প্যালেটের যে স্ট্রোকটা ছিল, স্ট্রোকে গিয়ে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিয়ে দেন, তাহলে আর ঝামেলা হবে না।
জি জি কিছু বলবেন? আচ্ছা আবার বলুন তো কি বলছেন? ডিভাইড করতে পারতেছেন না, তাহলে সিলেকশন করছেন ভালো করে, যে দুইটা শেপকে ডিভাইড করতে চান প্রথমে ওই দুইটা শেপকে সিলেক্ট করেন। ও জি সলভ করে দেন। এটা আচ্ছা আমি এটাতে আবার নিচে যাচ্ছি। আপু ইলাস্ট্রেটর কেন জানি মানে এখান থেকে আই ড্রপারটা আসে না, মানে ফটোশপে যেমন এখান থেকে কালার প্যানেলে ইয়ে করলে আই ড্রপার চলে আসে। আমি হ্যাঁ হ্যাঁ, easily- এটা একটু আছে তোমার, এই ওইটা সিলেক্ট করে তারপর আইড্রপার সিলেক্ট করতে হয়। ও ওটা সিলেক্ট করে আই ড্রপার সিলেক্ট করতে হয়, তাহলে তো চলে গেল কালার প্যানেলে। শিফট ধরে করেন তো, তাহলে ওই কালারটা পেয়ে যাবেন। আর এইখানে কিন্তু ওই ডার্ক গ্রে কালারটা আছে, এটা কিন্তু আছে, আপনি একটু ভেতরের শেপগুলো নেন তাহলে হয়ে যাবে। কোনটা? আচ্ছা হয়ে গেছে, আর করতে হবে না। আইকনগুলো মনে হচ্ছে একটু ছোট করে। আপু ঠিক কমপ্লিট। এই আচ্ছা এটাকে আপনি জেপিজি সেভ করলেন, আর এই যে হচ্ছে রাইট সাইডে যে হচ্ছে লোগোটা ছিল শুধুমাত্র একটা, এটাকে আপনি ওই যা যা মোকাপে দিতে চান মোকাপে দিয়ে দিবেন, ওই যে পেপার আরেকটা কথা, মনে করেন যে আমার এখানে 4টা আর্টবোর্ড আছে, তো আমি জাস্ট এই আর্টবোর্ডটা সিলেক্ট করবো। এখন এগুলো ডিলিট না করে এটা সেট করার কোনো ওয়ে আছে? শুধুমাত্র একটাকে করতে পারবেন আপনি। আচ্ছা আরেকটা কাজ করেন, আপনি এখানে আপনি পুরোটা আর্টবোর্ডের যা এলিমেন্ট থাকবে, হয়তো বা আপনার পরবর্তীতে সবগুলো এলিমেন্ট লাগতেও পারে যদি কোনো চেঞ্জ করতে হয়। এই যে কিছুক্ষণ আগে যে একটা শেপ নিয়েছিলেন, হয়তো বা আপনি সব কিছু ডিলিট করে দিলেন, আবার প্রথম করে নিয়ে আসতে হবে। তো আমরা ইলাস্ট্রেটরে এই জন্যই কাজ করি, সুবিধা হচ্ছে আপনি সেভ করেন সব কিছু থাকবে, বাট আপনার যে আর্টবোর্ড শুধুমাত্র ওই আর্টবোর্ডের ইমেজটাই সেভ হবে। তো এখান থেকে আপনি একসঙ্গে কিন্তু শুধুমাত্র ওই আর্টবোর্ডগুলোই সেভ করতে পারবেন, বাকিগুলো আসবে না সেভে। ও আচ্ছা, তাহলে আপু ওটা কিভাবে? শুধু আমি এই আর্টবোর্ডটাকে সেট করতে চাই। ওকে, তাহলে ওই আর্টবোর্ডটাকে ক্লিক করে ওই আর্টবোর্ড দিয়ে সেভ করার সময় একটা অপশন আছে, ওইটা হচ্ছে আর্টবোর্ডের 1, বা এটা তো আপনার হচ্ছে আর্টবোর্ড 1 তাই না? শুধুমাত্র এটা হ্যাঁ 1, তাহলে সেভ করে দেন এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট এস, ওইখানে কিন্তু ওই জেপিজির নিচেই হচ্ছে ইউজ আর্টবোর্ড, ওইটাকে ক্লিক করতে হবে। ওই জেপিজি, এটা জেপিজি সিলেক্ট থাকবে, এটা জেপিজি থাক। এটার নিচে হচ্ছে যে তিনটে অপশন, হ্যাঁ এটা
এখানে তো রেঞ্জ 1 1 থেকে 2 এটা কি করতে হবে? হ্যাঁ, এই রেঞ্জ চেঞ্জ করতে হবে না, রেঞ্জে কিছু না, শুধুমাত্র ইউজ আউটপুটটা দিয়ে আমাদের কাজ। ও ইলাস্ট্রেটরে কিছুই জানি না এখনো। হয়ে যাবে। সিলেক্ট করলাম, করে আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাড, দেন এটাতে ক্লিক করে রাখলাম, ইউজ আউটপুট। পিএনজিতে গেলাম আর কি। এই দেখেন আমার ফাইলের টাচ আর্টবোর্ড 1 টাচ। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে রেঞ্জটা দিয়ে দিই। আপনার এটা আউটপুট কত? এটা হচ্ছে আউটপুট 2, তাই না? আর্টবোর্ড 2, জি আর্টবোর্ড 2। ওকে, তাহলে আবার হচ্ছে এক্সপোর্টে যান, এটা ক্যান্সেল করেন। আগেরটা হয়েছিল? জি আপু আগেরটা হয়েছে, মানে জেপিজিটা হয়েছে এই তো। মানে আমি এখন পিএনজি করতে যাচ্ছি। আচ্ছা, তো পিএনজি শুধুমাত্র একটাতেই করবেন, তাই না? জি, ওকে শুধু এটা করবো কি? ওকে, তাহলে হচ্ছে ওই ফাইল থেকে এক্সপোর্ট, ও, এক্সপোর্ট এস, ওইখানে হচ্ছে রেঞ্জ আপনি, আচ্ছা এখানে তো পিএনজি সিলেক্ট করেন প্রথমে, ইউজ আউটপুট থাকবে, অল ক্লিক না করে রেঞ্জটাতে ক্লিক করেন। ওকে, আর এখান থেকে হচ্ছে আপনি আউটপুট তো হচ্ছে এটা কত হচ্ছে 2, তাই না? আপনি শুধু 2টা দিয়ে দেন। 1টাকে দেখি। ওকে, এক্সপোর্ট, এই তো হয়েছে এবার। ওকে। ওই ইমেজের সময় হচ্ছে এখান থেকে দিলে হয়, আর ইমেজ আমি জেপিজি বা পিএনজি ছাড়া যখন হচ্ছে আমরা এডিটিং ফাইল করব তখন আমাদেরকে ফাইলে থেকে যখন সেভ করবো সেভ এসে তখন আমাদের দিতে হয়। অনেক আচ্ছা, এখানে হচ্ছে আউটপুটটা চেক করেন তো, আউটপুটটা ঠিক কি না, আপনি যেটা একটা মাত্র সেভ করতে চাইছিলেন। ও মানে পিএনজিটা ঠিক ছিল না সেটা বলতে হ্যাঁ, এই তো পিএনজি ঠিক আছে। আর আবার আমি বলি একবার, এটা রিভিউ করি যারা হয়তো বা স্কিপ করছেন। যখন হচ্ছে আমরা আর্টবোর্ড সেভ করব, আমাদের তো হচ্ছে ইলাস্ট্রেটরে একই এটাকে ডকুমেন্ট বলি, একসঙ্গে একটা ডকুমেন্টে অনেকগুলো আর্টবোর্ড রাখা যাবে। এই যে উনি একটা ডকুমেন্টে কিন্তু 3 থেকে 4টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু ওই 3 থেকে 4টা একসঙ্গে সেভ করতে পারেন। সেভ এসে গিয়ে ওই যে অল থাকবে, মানে হচ্ছে আপনার এই ডকুমেন্টে যে কয়টা আউটপুট থাকবে সবগুলো একসঙ্গে সেভ হবে। এবং যখন হচ্ছে আপনি জেপিজি অথবা পিএনজি সেভ করবেন তখন আপনাকে মাস্ট বি ইউজ আউটপুটটাতে ক্লিক করতে হবে। আর যদি আমরা ইউজ আউটপুটে ক্লিক না করি তখন দেখা যায় কি ওই আউটপুটের বাইরেও সবগুলো একসঙ্গে চলে আসবে। তো যখন ইউজ আউটপুট দিব, তো যদি এখানে 4টা বা 5টা হচ্ছে কি বলে আউটপুট থাকে তখন দেখা যায় প্রত্যেকটি সেপারেটলি জেপিজি অথবা পিএনজি সেভ হবে। তারপর লাইক হচ্ছে এই যে ইব্রাহিম উনি অনেকগুলো আউটপুট নিয়ে নিলেন, বাট চান কি একটা মাত্র হচ্ছে আউটপুট এখানে থাকবে, আই মিন একটাকে উনি জেপিজি করতে চান, পিএনজি করতে চান, অথবা শুধু ওই এআই ফাইলে শুধু একটা আউটপুট থাকবে। তো এক্ষেত্রে যেটা করতে হয়, ওই রেঞ্জে গিয়ে জেপিজির বেলা হচ্ছে জেপিজি রেঞ্জে বা এআই ফাইলে এআই রেঞ্জে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি আউটপুটটা সিলেক্ট করে আপনি মেক শিওর করবেন যে এটা আউটপুট কত, যদি 2 হয়, 4 হয়, 5 হয়, এভাবে যে কোনো একটা সিলেক্ট করে লিখে দেবেন, দেখবেন ওইটাই হচ্ছে সেভ হবে। ঠিক আছে, আর ভিডিওতে হচ্ছে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন কীভাবে সেভ করতে হয়, রেঞ্জের সাইজটা কীভাবে দিতে হয়। আপু ব্রেক টাইম দিবেন নাকি? হ্যাঁ, এখন ব্রেক টাইম দিয়ে দিব, আর আপনি মকআপ করে সাবমিট করে দিয়ে দেন। এভাবে একটা দিব আর এটা পিএনজিটা মকআপ করে দিব। মকআপ করে, হ্যাঁ। ওনারা হয়তো বা এখানে নেক্সা বা লেট্রুটা মেমে নিয়ে নিয়েছে। পিএনজিটা এটা উপরে রাখছে আর নিচে গ্রুপ অফ কোম্পানি রাখছে।
নামটাকে একটু স্পেস দিয়ে দেন, আর প্রত্যেকটা লেটারের, হ্যাঁ প্রত্যেকটা লেটারে আর একটু স্পেস দিয়ে পুরোটাকে অ্যাড করে দেবেন। এইভাবে না দিয়ে, আচ্ছা দিয়ে দেন। মজনু আপনি একটু খেয়াল করেন, আপনার লোগোটা চলবে, আপনি আর একটু বড় করেন লোগোটা, ঠিক আছে? আপনার মকআপের লোগোটা খুবই ছোট হয়ে গেল, একটু বড় করেন, আর বাকি মকআপগুলোতেও এই লোগোটা দিয়ে দিবেন। ওকে, খুবই ভালো। এবং একটা জিনিস করতে পারেন, আপনি ওই স্পেসটা একটু দিতে পারেন, আপনার যে হচ্ছে নামে এবং আইকনে সামান্য একটু স্পেস দিয়ে দিলে ভালো হবে। খুব বেশি এক হয়ে গেল না। ঠিক আছে। ওকে, এখন আবার খুব বেশি হয়ে গেল। গ্যাপটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, গ্যাপটা বেশি, কাট করে একটু ছোটো করে নিয়ে নেন, না হলে এইভাবে গ্যাপ দেয় না লেটারের, বুঝতে পারছেন? এখন এটাকে সলভ করে নেন, তারপর আমি বলবো কীভাবে গ্যাপ দিবেন। এইভাবে স্পেস না দিয়ে পুরোটাকে সিলেক্ট করে, এই যে এখানে ক্যারেক্টারে গিয়ে আপনার ভিএ একটা অপশন ছিল, ওইখানে গিয়ে আপনি বড় ছোটো স্পেস দিতে পারেন। ওকে ওকে, তারপর অলরেডি হচ্ছে আপনার এখানে রাইট প্যানেলে প্রপার্টিসের নিচে যে ক্যারেক্টারের প্যানেলটা চলে আসছে। তো এখানে আপনি খেয়াল করেন বিএ, রাইটের কর্নারে বিএ একদম লাস্ট, এটা না, একদম লাস্ট হচ্ছে বিএ এটা। তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে প্রত্যেকটা লেটারে স্পেস দিতে পারবেন। ওকে, আর দিতে হবে না, এখন হচ্ছে ওই অ্যালাইনটা ঠিক করে দেবেন। আচ্ছা, আপনি একই একটা লাইনে হয়তো নিয়ে নিয়েছেন, তাই না? তাহলে এটাকে কপি করে বা কাট করে আপনি অন্য একটা টেক্সট দিয়ে দেন, এটাকে শুধু আলাদা রাখেন, তাহলে ভালো হবে। আর জাকারিয়া হোসেন, আপনার তো আবারও হচ্ছে সেম বলবো, ওই যে ফিল কালারে আপনি গিয়ে মকআপটা যে করেন না, মকআপের যে হচ্ছে স্মার্ট লেয়ার, ওইখানে গিয়ে ফিলে আপনি 5 or 10% দিয়ে দেন, তাহলে ওই লেখাগুলো একটু হচ্ছে শো হবে। যে গ্রুপ কোম্পানি, এই লেখাটা ভালো একটা শো হচ্ছে না, তো আপনি যদি অপাসিটি কালার, ফিল কালারটা একটু দেন, তাহলে হয়ে যাবে। শেপ ভালো এবং আপনার কনসেপ্টও ভালো। আচ্ছা আচ্ছা আপু, জি বলুন। আমি যদি ইলাস্ট্রেটরে মনে করেন একটা লোগো করছি, ওইটাকে যদি আমি ওখান থেকে টান দিয়ে নিয়ে আসে ফটোশপে আমি যদি ওইটাকে মকআপের মধ্যে ফেলি, তো একই তো হইলো না? হ্যাঁ হবে, বাট সবসময় দেখা যায় কি ওই পিসি যদি হচ্ছে স্লো হয়ে যায়, একসঙ্গে দুই সফটওয়্যারে কাজ করতেছেন, স্লো হয়ে যাবে। আর যদি প্রবলেম না হয় তাহলে কিছু হবে প্রবলেম হয় না, না। অবশ্য আমি মানে অন্য কোনো আচ্ছা। সমস্যা নেই, রেজুলেশন কমে টমে জানি সেটা। না, রেজুলেশন কিছুই কমবে না। আচ্ছা আপু, ঠিক আছে।
এই জায়গাটায় অন্যভাবে কাজ করা যেত। আপনি ডিভাইড করার পর পুরোটা উপরে যে অংশটা ছিল ইয়েলো কালার দিবেন, একসঙ্গে সিলেক্ট করে আইডি পেপার দিয়ে এলো, দেন নিচের অংশটুকু একসঙ্গে সিলেক্ট করে আইডি পেপার দিয়ে রেড দিয়ে দিতেন, তাহলে কাজটা একটু ফাস্ট হতো না? কি আপু, ওকে, মনে থাকে না আপু? বুঝতে পারছি, কাজ করতে করতে আরও ফাস্ট হবে কাজ। এই তো হয়ে গেল আপনার। গ্রুপ কোম্পানিটা এই কালারই রাখি। ওকে, এটা আপু আমি ভুল করে ফেলছি, এটা ইয়ে করতে হতো, ফন্টটা বোল্ড না করে রেগুলার করতে হতো, খারাপ লাগছে। এটা আমি আবার চেঞ্জ করতে, হ্যাঁ চেঞ্জ করে দিয়ে দেন যদি চেঞ্জ করতে চান। মিডিয়াম দেওয়া আছে, এটা লাইট দেখলাম না মনে হয়। আপু এইভাবে সাবমিট করি নাকি? ওকে, খুবই ভালো একটা লোগো করলেন, সাবমিট করে দেখুন কী হয়। ওকে, আর বাকিরা যদি কমপ্লিট করে থাকেন তাহলে সাবমিট করে দেন। আর আমি ছোটোখাটো একটা শুধু মডিফাই বললাম, আপনাদের সবারই যারা যারা দিলেন সবার ডিজাইনই ভালো, সবার কনসেপ্টে ভালো হলো, জাস্ট একটু মকআপের প্রেজেন্টেশনে একটু প্রবলেম হলো, আপনার ছোটো বড়ো করতে একটু ভুলে যান, খুব বেশি ছোটো দিয়ে দেন, তোমাদের যে মকআপে ভালো আসে না। আর জাকারিয়া হোসেন, আপনাকে তো বললাম জাস্ট কালারটা একটু ফিল কালারে 10 বা 5% দিয়ে দেন। আর মজনু, আপনি জাস্ট ওই মকআপটা একটু বড় করে দিয়ে দেন, হয়ে যাবে। এবং বাকি যে মকআপগুলো থাকবে পেপার মকআপ, ওইগুলো তুই দিয়ে দিবেন। আর আব্দুল মালিক, আপনাকে তো বলছিলাম যে স্টারগুলো রিমুভ করে দিয়ে দেন, কালারগুলো চেঞ্জ করতে হবে ওই যে SM লোগোতে। বাকি সবার ডিজাইনই ভালো। আর ইস্তিয়াক একটু খেয়াল করেন আপনি, আচ্ছা উনি তো ক্লাসে নাই, আপনারা চাইলে ওই যে কী ছিল একটা ইলাস্ট্রেশন গার্ল যে ডেটিং ছিল, এটা আপনারা চাইলে করতে পারেন যদি ওনার মতো একটা সিম্পল কনসেপ্ট নেন। রোজেস অনলাইন ডেটিং রিপেয়ার শপের